হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি আপলোড হওয়া পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে নতুন একটি নাটক হচ্ছে স্বপ্নের শহর। স্বপ্নের শহর নাটকটি আসলে গ্রাম এবং শহরকে কেন্দ্রিক একটি নাটক। খুবই অসাধারণ একটি নাটক। তো এই নাটকের রিভিউ আপনাদের মাঝে আমি এখন তুলে ধরবো, কারণ আমরা অনেকেই আছি যারা ফুল ভিডিওটা দেখতে পছন্দ করি না, টেনে টেনে দেখি। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি, আশা করি আপনাদের এই ভিডিও থেকে অনেকটা উপকার হবে। এই ভিডিওটি হচ্ছে সারমর্ম প্রকাশ করবো যে আসলে ভিডিওটি কেমন লাগলো আপনাদের, ভিডিওটি কেমন হয়েছে, ভিডিওতে কি কি ছিল, ভিডিওর কাহিনী কি, গল্প কাহিনী এসব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং ভিডিওর পার্ট 2 কবে আসবে, আসবে কি আসবে না সেই বিষয় নিয়েও কিছুটা কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও ট্রান্সক্রিপ্টটি, ভিডিওতে প্রথমে একটি আবেগ ঘনময় গল্প তুলে ধরে, যেখানে একটি গ্রামের পরিবার ফসলের ক্ষতি ও ঋণের চাপে কারণে আর্থিক সংকটে ভুগছে। মূল চরিত্র একজন কৃষক, যার 200টি কয় গাছে ধ্বংস হয়ে যায়, ফলে সে ঋণ শোধ করতে অক্ষম হয়ে পড়ে। পরিবারটি শহরে গিয়ে জীবিকা খুঁজে পাওয়ার চিন্তা ভাবনা করছে, যদিও শহরে অনিশ্চয়তা ও অজানা পরিবেশ নিয়ে তারা শঙ্কিত। কৃষকের স্ত্রী ও সন্তানরা শিক্ষার গুরুত্ব ও জীবনের স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন। কৃষক চেষ্টা করছে তার পরিবারের দায়িত্ব পালন ও ঋণ পরিশোধ করতে, কিন্তু চাপটা প্রচণ্ড। ভিডিওতে কৃষকের দুঃখ কষ্ট, সরকারের সাহায্যের অভাব এবং সন্তানদের ভবিষ্যতের জন্য মা বাবার আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে। তো গল্প শেষে একটি দরিদ্র ব্যক্তির শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন, যা শিক্ষাকে দারিদ্র্য থেকে মুক্তির পথ হিসেবে তুলে ধরে। তো এটা মূল দৃষ্টিভঙ্গিটা কি, এই নাটকটা থেকে যে মূল দৃষ্টিভঙ্গিটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে, এক ভয়াবহ ঝড়ে কৃষকের 200টি কলা গাছ নষ্ট হয়ে যায়। তার জীবিকার প্রধান উৎস ছিল এটি, যা থেকে সে জীবিকা নির্বাহ করত। মাত্র 10 দিনের মধ্যে ঋণ পরিশোধের যে একটা চাপ দেওয়া হয় তাকে, যে এত বড় একটা ক্ষতির কারণে তার মাত্র 10 দিনের মধ্যে তার ঋণ পরিশোধের চাপ কৃষকের মানসিক বিধ্বস্ত করে তোলে। পরিবারটি তখন শহরে যাওয়ার চিন্তা ভাবনা করে, যে তাদের আর গ্রামে থাকা হচ্ছে না, কারণ গ্রামে তাদের যে সহায় সম্বল ছিল সেগুলো সব ধ্বংস হয়ে গেছে। তাদের যে কোনো পরিস্থিতিতে হোক শহরে যেতে হবে। তো পরিবারটি শহরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে দুটানার মধ্যে থাকে, যে তারা কি শহরে যাবে কি যাবে না, তারা কি আদৌ শহরে গিয়ে কোনো কিছু করতে পারবে কিনা। তো আশা ও আকাঙ্ক্ষার মধ্যে দুচালল। বাসা ভাড়া, তারপর তারা শহরে যায়। শহরে যাওয়ার পরে একটি বাসা ভাড়া কোনোভাবে ম্যানেজ করে, যেটা ভাড়া হয় 2000 টাকা। তো তাদের বাসা থাকার কষ্ট, নিজের ঘর বানানোর স্বপ্ন পরিবারের মধ্যে আশার আলো হয়ে থাকে। সন্তানের শিক্ষা, বাবা মার কাছে দারিদ্র্য থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়। তারা সবসময় চেষ্টা করে যে তারা দারিদ্র্য নিম্ন সীমায় আছে, সেখান থেকে তার সন্তান যেন ভালোভাবে পড়ালেখা করে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। তো এই কারণে সে হচ্ছে একটি কলার ব্যবসা শুরু করে, এবং শ্রাবণী হচ্ছে মানুষের বাসায় কাজ করে। তো ভিডিওটি গ্রামীণ কৃষকের সংগ্রাম ও সরকারের ব্যর্থতাকে তুলে ধরা হয়েছে, কারণ এখানে সরকার যদি তাদের একটু সাহায্য করতো তাহলে কিন্তু তারা এই পরিস্থিতিতে পড়তো না। তারপর তারা বাসায় বাসায় কাজ করার পর তাদের যে আয় রোজগার হয় সেটা দিয়ে আসলে তাদের মানে পরিবারের ভরণ পোষণের যে দায়িত্ব সেটা সে নিতে পারে না। তো না নিতে পেরে সে একদিন আত্মহত্যা করে। তো আত্মহত্যা করার পরে তার যে আশা আকাঙ্ক্ষা ছিল সবকিছু আসলে ধুলোয় মিশে যায়। তারপরে নাটকের শেষের যে অংশটুকু আছে, শেষের অংশটুকুতে আমরা দেখতে পাই যে শ্রাবণী নিজেই তখন তার যে বাচ্চা ছিল, যাকে পড়ালেখা করিয়ে তার একটা স্বপ্ন ছিল, সেও এখন সে কলার ব্যবসায় নেমে পড়ে, কারণ তাদের আর সেই পড়ালেখাটা চালিয়ে ওঠা হয়নি, কারণ সে আত্মহত্যা করেছে। তো ভিডিও লাস্টে দেখতে পারি যে আগুন এবং তুহিনা আসার পর তারা হচ্ছে প্রতিশ্রুতি দেয় যে তারা তাদের পাশে থাকবে। এই ভিডিওটি একটি গল্প, গ্রামীণ জীবনের কঠিন বাস্তবতা, সংগ্রাম ও মানবিকতার গল্প। এটি নীতি নির্ধারক, সমাজকর্মী ও উন্নয়ন কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, যেখানে শিক্ষায়
জাতির ভবিষ্যৎ, শিক্ষায় আলো, সামাজিক সহানুভূতি পারে অনেক কিছু বদলে দিতে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।